আজকে আমার এই ঘরটাকে না এক চুটকিতে একদম পুরো চেঞ্জ করে দেব। দেখো কেমন লাগছে। তো চলো এক চুটকি মেরে সব ঠিক করে দেই। তো ঘরটাকে পরিষ্কার করব ভাবছি আজকে। তো কয়েকদিন থেকেই করতে চাচ্ছিলাম। গুড ইভিনিং সবাইকে বলে দেই আগে। এখন সন্ধেবেলা, তো সন্ধে এখন 5টা বাজে, তার জন্য গুড ইভিনিং বললাম। তো কয়েকদিন থেকেই করতে যাচ্ছিলাম, রবিবার দিন ছুটি ছিল, তো ভেবেছিলাম কি সেদিন করব। আর মানুর বাবার সেদিন বিকেলে ডিউটি ছিল, তো ভাবলাম যে দুজনে মিলে পরিষ্কার করে নেবো, কেন ঘরের জিনিসগুলো না এদিক থেকে এদিক নড়াচড়া করলে দেখবো অনেক নোংরা বেরোয়। আর তাছাড়া একটু ঘরটা তো একটাই, তো একটু জিনিসপত্রগুলো এদিক থেকে এদিক চেঞ্জ করে দিলে না দেখবে একটু ফ্রেশ ফিল হয় আর আলাদা রকম অনুভূতি হয়, মনে হয় যেন নতুন একটা বাড়িতে এসেছি, এমনটা মনে হয়। তার জন্য আমি ভাবলাম যে একটু জিনিসগুলো এদিক থেকে থেকে একরকমভাবে থেকে না একঘেয়েমি লাগছিলো, তার জন্য ভাবলাম যে একটু পরিষ্কার করে দেই আর একটু চেঞ্জ করি জিনিসগুলো, এদিক থেকে এদিক নড়াচড়া করে দিই। তো জিনিসটা দেখো, সোফাটাকে আমি একাই টানছি, মাথার মধ্যে আজকে ভূত চেপেছে আমার যে পরিষ্কার করবই আমি। তো রবিবার দিন আমার এত অসহ্য পেটে ব্যথা ছিল যে আমি আর কোনো কাজ করতে পারিনি, আর নিজের উপরে এতটা রাগ উঠছিল না আমার যে আমি আজকে ভেবে রেখেছি যে কিছু কাপড় কাচবো আর ঘরটাকে পরিষ্কার করব। আর আমার শরীরটা আজকে এত পরিমাণে খারাপ লাগছে যে এত পেট ব্যথা ছিল যে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছিলাম না সেদিন। তো ওষুধ খেয়ে ডাক্তার দেখিয়ে এখন একটু ভালো আছি। তো যেহেতু সেদিন বলেছিলাম মানে ইচ্ছে ছিল করার, তো মাইন্ডটা না সেই দিকেই পড়ে আছে যে কখন আমি করব, কখন আমি পরিষ্কার করব ঘরটাকে। তো এই ভেবে দেখো জিনিস না হলে কত নোংরা বেরোয় দেখেছো। রোজ কিন্তু ঝাড় দেই 2-3 বার করে আমি, আর মোছাও হয় রোজ ঘর, কিন্তু তবুও এমনটা নোংরা বেরোয়। তো ফ্যানটা আমাদের এদিকে আছে, এদিকে কোনো ফ্যান নেই, তার জন্য ভাবলাম যে চৌকিটাকে ওইখানে দিই, তাহলে একটু শোয়া যাবে। এমনিতে তো শোয়া হয় না এই ঘরে। আর ফ্রিজটাকে ভেবেছি ওই চৌকির ওই পাশটাতে দেবো। তো এবারে দেখো সোফাটা সরিয়ে নিয়েছি ওখান থেকে, এবার ফ্রিজটাকে সরাতে হবে, নয়তো না ওই চৌকিটাকে আমি সরাতে পারবো না। তো তার জন্যই আর কি আগে ফ্রিজটা সরিয়ে নিই। আর ফ্রিজটাই সেই 1 বছর হয়ে গেল এখানে রাখা হয়েছে, তো আর নাড়াচাড়া করাই হয়নি। কিন্তু ফ্রিজের নিচেও অনেকটা নোংরা জমেছে, হয়তো দেখো সত্যিই নোংরা জমেছে, কিন্তু অনেকটাই নোংরা জমেছে। তো একা একা এইসব নাড়াচাড়া করা কিন্তু সম্ভব হয় না রোজ রোজ, বা মাসে একবারও হয়ে ওঠে না কিন্তু জিনিসপত্র নাড়াচাড়া করার। তো এরপর থেকে ভেবেছি যে মাসে একবার করে জিনিস মানে ফ্রিজটাকে একটু সরিয়ে নিয়ে পরিষ্কার করব, কেন অনেক নোংরা জমে গেছে ভেতরটাতে। পেছন দিকটা আমি সামনেটা তো পরিষ্কার করি আর ভেতরেও পরিষ্কার করি, কিন্তু এই পেছন দিকটা তো পরিষ্কার করা হয় না, তো তার জন্য অনেক নোংরা জমে আছে। তো ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করে নিই। আর ফ্রিজটা আমি অনেকক্ষণ হলো বন্ধ করে দিয়েছি, সেন্টার থেকে এসে তারপরেই বন্ধ করে দিয়েছিলাম। তো দেখো না, তার জন্য এদিকে জলগুলো মনে হয় পেছন দিকে পড়েছে, সেই জন্যই নাকি বুঝতে পারছি না ঠিক। তো এইভাবে করে পরিষ্কার করছি, আমার ভয়ও লাগছে যে তারটার আমি ছিঁড়ে না ফেলি আবার, কিন্তু অনেক ধুলো জমেছে, তো পরিষ্কার না করলেও শান্তি লাগছে না মনের মধ্যে। তা আস্তে আস্তে করে চেষ্টা করেছি পরিষ্কার করে নেওয়ার। তারপরে ফ্রিজের যে নিচটা ছিল মানে সরিয়ে নিলাম যে জায়গাটা, দেখো কত নোংরা জমেছে, এগুলো পরিষ্কার হচ্ছে না, তো এটা ঝাড় দিয়ে নিয়ে মুছে নিতে হবে জায়গাটাকে। তো তারপরে চলো ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আমি, চৌকিটাকে নিয়ে যাওয়া যাবে এবার। তো আমি ভাবছিলাম কি যে সেদিন রবিবার দিন করলে মানুষ বাবা থাকতো, দুজন মিলে করলে অতটা আমার চাপ হতো না, প্রেশারও হতো না। আর আজকে তো আমি ওর কাছে হেভি বকা খাবো, কারণ একা একা এত ভারী ভারী জিনিসগুলো টানছি, একেতে পেট ব্যথা। তো কিন্তু আমার মনটা মানছে না, কি করব বলো। আমি ভাবলাম যে মানু থাকবে বিকেলবেলা, তো ওর সাথে দুজনে মিলে করব, কিন্তু ও চলে গেছে বাইরে, মানে ওর ঠাকুমাদের বাড়ি চলে গেছে। তা আমি আর কিছু বললাম না ওকে, বেকার আবার ওকে দিয়ে কাজ করাবো, তখন আবার ব্যথা ট্যাথা পাবে, তখন আবার আরও বকা খেতে হবে আমাকে। তো সেই জন্য আর কিছু বলিনি, একা একাই আমি চেষ্টা করছি। তো চৌকিটার না আমাদের দেখো 4টা, এই খুঁটিগুলো হচ্ছে 4টা, আর মানে চৌকিটা একটু পুরানো হয়ে গেছে, অনেক দিন হলো, তো একটু নড়বড়ে হয়ে গেছে, তার জন্য না মধ্যেখানেরটাতে আর কি মানুর বাবা হচ্ছে 2টো করে খুঁটি দিয়ে দিয়েছে, বাঁশের খুঁটি। তো ঝাড় দিয়ে নিচ্ছি এই জায়গাটাকেও, দেখো চৌকিটা যেখানে ছিল সেখানেও অনেক নোংরা জমে গেছে। চৌকির নিচে কিন্তু আমি কিছু রাখি না, যার জন্য যাতে পরিষ্কার করে আমি ঝাড়তে পারি, কিন্তু তার সত্ত্বেও দেখো নোংরা জমে গেছে। এবার চৌকির ভিতরটাতে ঢুকে এই খুঁটিগুলোতে একটা করে ইট দিয়ে দিলাম। তো এইসব কাজ করে আমাকে আবার স্নান করে নিতে হবে, না তো গা চুলকাবে। তো কিন্তু কি করব। তারপরে মানুষ এসে বলছে তুমি কি করছো এইসব, হ্যাঁ তোমার এত সাহস হয়ে গেছে, একা একা তুমি একদম বাহুবলী হয়ে গেছো নাকি।
একা একা জিনিসগুলো এরকম করে টানা হেঁচড়া করছো, তারপরে পেট ব্যথা হোক, পাপা তোমাকে আরও বকা দিবে দেখবা। তা আমি বকা দিবে দিক, আমার মাথায় এখন করতে ইচ্ছা হয়েছে, পরিষ্কার করতে ইচ্ছা হয়েছে, তো আমি করবই। তারপর তখন ভাবলাম কি যে এই চৌকিটার পাশে না ফ্রিজটাকে দেব আর আমার খাতার টেবিলটা রাখবো। তো এই পাশ থেকে টেনে টেনে আমি এইদিকে নিয়ে আসলাম যে ওই জায়গাটাতে দেখি সেট করে সুন্দর লাগে কি না। তারপরে আমার কেন জানি না মনে হচ্ছিলো ভালো লাগছিল না। আর এখানে ফ্রিজটা শুধু দিলে ঠিকই লাগতো, ভালোই লাগতো, কিন্তু আমি চাইছিলাম যে এই বিছানাটার পাশে আমি খাতার টেবিলটা দেই, মানে সামনে যেহেতু শীত আসছে, তাহলে আমি এই চৌকিতে বসে বসে খাতার কাগজপত্রের কাজ করতে পারবো। তো সেটার জন্যই আমি চাচ্ছিলাম যে এখানেই দেবো খাতার টেবিলটাকে। কিন্তু খাতার টেবিলটা দেওয়ার পরে পাশে ফ্রিজটা রেখে একদম ভালো লাগছিল না, তার জন্য আমি আবার টেনে এই জায়গাটাতে নিয়ে এসেছি ফ্রিজটাকে, যেখানে ছিল আগে সেখানেই দিলাম। তো পুরো ঘরটা পরিষ্কার করব, এই বিছানাপত্র সব চেঞ্জ করব, তারপরে তোমরা দেখে বলো যে ঠিক হলো কি না, ভালো লাগছে কি না। হ্যাঁ, তা আর তাছাড়া এটা যে পার্মানেন্ট থেকে যাবে তা তো নয়, আস্তে আস্তে আবার কোনো সময় চেঞ্জও করে দেব। এখন কয়েকদিনের জন্য থাক। আর তারপরে খাতার টেবিলটা থেকে আমি সমস্ত খাতাপত্র নামিয়ে নিয়ে মুছে টুছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো দেখো এবার ঠিক লাগছে কি না। তো তারপরে বিছানাপত্র সব গোছানো হয়ে গেল, ঘর দোর কিন্তু সব চেঞ্জ করে ফেলেছি আর পরিষ্কার করে ফেলছি কভার টভার। তো ভাবলাম যে ফ্রিজটা যেহেতু পেছনটা পরিষ্কার করে নিয়েছি আর ফ্রিজটা বন্ধও আছে অনেকক্ষণ ধরে, ফ্রিজের বরফগুলো গলে গেছে, তো ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিই। সেই পৌষ পার্বণের সময় পরিষ্কার করেছিলাম, তারপরে আর তেমন কিছু জিনিস রাখা হয় না, নোংরা হয় না। তো দেখেছি অনেক দিন থেকে যেহেতু করা হয়নি, পৌষ পার্বণ অনেক দিন হলো কিন্তু চলে গেছে, তো একটু একটু নোংরা পড়েছে। তা ভাবলাম যে পরিষ্কার করে নিই একবারই, তাহলে এক কাজে মানে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে কাজটা। তারপরে মানুরাও বরফটা ছাড়িয়ে দিল, আমি ছাড়াতে নিয়েছিলাম তো বলছে যে হাত কেটে যাবে, পারবা না। তারপরে তখন ছাড়িয়ে নিল। তারপরে দেখো অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি না, এই জায়গাটাতে নোংরা জমেছে। এখন মানুরাও বলে কি না ওগুলো হয়তো ওরকম হয়তো থাকে। আমি চাই না, তুমি জানো বেশি, কয়দিন পরিষ্কার করো, পরিষ্কার তো আমি করি, আর এগুলো থাকে না, এগুলো নোংরা জমেছে। তারপরে আমি একটা কাঠি দিয়ে আর কাপড়টা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি কোনো সময়, আজকে না ভিম জেল দিয়ে করছি। বাথরুমে ইচ্ছা হলো না যেতে আর শ্যাম্পু আনার জন্য, তো ভিম জেলটা ছিল সেটা দিয়ে করছি। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো অন্যভাবে আরও ফ্রিজ পরিষ্কার করা যায় নাকি। তারপরে সুন্দর করে ঝকঝকে করে মুছে নিয়েছি সমস্ত ক্যাবিনেটগুলো, কিন্তু মুছেছি ফ্রিজের। তারপরে বাইরেটাও মুছে টুছে, তারপরে ভেতরটাতে তারপরে জিনিসগুলো রাখবো, যা যা আছে রাখার সব কিছু তো বের করে নিয়েছি এখন। আর দেখো এই কাপড়টা দিয়ে না আমি ওই ফ্রিজের ভেতরে যে ক্যাবিনেটগুলো আছে ওইগুলোতে পেতে দেব সুন্দর করে। আমি এগুলো সেলাই করে নিয়েছি, একটু সেলাই পরের কাজ জানি আমি, বাড়িতে মেশিনও আছে আমার। তো অন্য কারো কাপড় চোপড় সেলাই করতে আমার সময় পাই না, তো নিজেদের বাড়িতে যেটুকু টুকটাক লাগে সেটুকু আমি সেলাই করে নিই। তো দেখো এগুলো পেতে দিলাম। অনেকে দেখি অনলাইন থেকে অর্ডার করে নেয়, তো আমি আর অর্ডার করিনি, আমি নিজেই বানিয়ে নিয়েছি। তো তোমরা দেখে বলো তো কেমন লাগছে। আমার তো ভালোই লাগে বেশ। এগুলো পেতে দিলে হয় কি জিনিসপত্র রাখি যে ওই ক্যাবিনেটগুলোতে স্ক্র্যাচ পড়ে না, তার জন্য পেতে দিলে সুবিধা হয়। আর ধুয়ে নিই। আর এইগুলো দেখো চাউমিনের প্যাকেটটা আমি রেখে দিলাম ভেতরে, কেন মতো বাইরে অনেক দিন থাকলে না পোকা ধরে যায়। আর এটা হচ্ছে একটা কেওড়া জল আর একটা গোলাপ জলের বোতল, আর দুটো এই যে সসের প্যাকেট রেখে দিলাম। আর এগুলো আছে কিছু মিষ্টি আছে, আর ওই ভোলানাথের প্রসাদ, ওই বাবাধামের প্রসাদ দিয়েছিল একজন, সেগুলো আছে। আর কিছু ডিম রেখে দিলাম ফ্রিজে। আর এখানে আছে সাদা তিল, খেজুর, ফলগুলো রেখে দিলাম, সুন্দর করে সাজিয়ে নিলাম। আর নিচে বাস্কেটে তো সবজি আছে, ওই কালো ক্যারিটাতে আছে পটল। তো এবার রেখে দিলাম সুন্দর করে। তবে দেখো আমি সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নিয়েছি, বিছানা চাদর পর্দা সব চেঞ্জ করে নিয়েছি। এবার তোমরা দেখে বললো তো সুন্দর হলো কিনা, আমরা আগে যেভাবে জিনিসগুলো ছিল সেভাবে ভালো লাগছিল নাকি এখন ভালো লাগছে। এখন যেভাবে রাখলাম সেভাবে ভালো লাগছে। আমার তো এখনও ভালো লাগছে, তখনও ঠিকঠাক ছিল, এখনও ভালো লাগছে বেশ। তার এই কভারটা না আমার যেহেতু সোফাটা স্কাই কালারের মানে আকাশি রঙের, তো তার উপর না পিঙ্ক কালারের কভারটা ঠিক ফুটছিল না, তার জন্য আমি এই সাদা রঙের একটা কভার পেতে তারপরে ওই পিঙ্ক কালারের কভারটা পেতে দিলাম। তো কেমন লাগছে দেখো, আগে ঘরটা আমার এমন ছিল আর এখন এমন করলাম। তো তোমরা দেখে বলো কেমন লাগছে। তো এখানে